দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে অভিবাসন সংক্রান্ত বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে যুক্তরাজ্যের যে ব্রিটেন আছে, ব্রিটেনের অভিবাসন সংক্রান্ত নতুন নীতির ঘোষণা করেছেন সে দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন যে আমরা ব্রিটিশ নাগরিকদের জন্য, যারা ব্রিটিশ নাগরিক হতে চায়, অভিবাসী আছে, তাদের জন্য আমরা এখন যে 5 বছর ব্রিটেনে বৈধভাবে বসবাস করলে তারা যে অ্যাপ্লাই করতে পারে, সেটাকে তারা 10 বছর করার জন্য তারা প্ল্যান করছে। এবং তারা এই বিষয়ে তারা একটা এই বিষয়ে তারা একটা হোয়াইট পেপারও তারা চালু করেছে, একটা নীতিমালা তারা চালু করেছে। তো দর্শক, আমরা জানি যে ব্রিটেনকে বলা হয় বর্তমান পৃথিবীতে সবচেয়ে সভ্য দেশ, এবং সেখানে নিয়মকানুন এবং আইন কানুন, তাদের যে রুল অফ ল আছে, এটা বলা হয় যে অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো, এবং তারা জাস্টিসের ক্ষেত্র অনেক এগিয়ে। তো স্টারমার তারা যে প্ল্যান করছে, তারা অভিবাসন যে নীতি আছে তারা এটা কঠোর করছে, এবং ইংরাজি যে ভাষা আছে সেটা দক্ষতার আরও কীভাবে তারা যাচাই করবে এই বিষয়ে ভাবছে। এবং কি এখন যে 5 বছর আছে যে কথা বললাম, এটাকে তারা 10 বছর নিয়ে যাবে, এবং প্রক্রিয়াটা আরও কঠিন করবে। এজন্য যারা বিভিন্ন আইনজীবী আছে বা যারা অভিবাসন বিশেষজ্ঞ, তারা মনে করে যে এর ফলে যুক্তরাজ্যের নাগরিক হতে আরও অনেক কঠিন হয়ে গেল যুক্তরাজ্যের নাগরিক হওয়া। আর দ্বিতীয়ত হচ্ছে যে এর ফলে এখানে সামাজিকভাবেও প্রভাব পড়বে, এবং সামাজিক চাপ বাড়বে, এবং যুক্তরাজ্যে দক্ষ জনশক্তির অভাব হবে। এর ফলে এটা বলার অপেক্ষা রাখে না। তো দর্শক, তো আপনারা যারা যুক্তরাজ্যে যে গিয়ে ওখানে আপনারা সেটেল হওয়ার চিন্তা করছেন, আশা করি আপনারা ওই বিষয়গুলি মাথায় রাখবেন যে তারা আবার 10 বছরের কোঠায় তারা ফিরে যাচ্ছে। যে একজন লোক যদি 10 বছর বৈধভাবে স্টে করে, দেন হি উইল অ্যাপ্লাই ফর সিটিজেন। তারা এটা 5 বছর থেকে তারা 10 বছর নিয়ে যাবে, সব কিছু একটু তারা কঠিন করার চিন্তা করছে। আর আরেকটা তথ্য হচ্ছে 2024 সালে সেখানে 1,62,000 অভিবাসী যুক্তরাজ্যে ইংল্যান্ডে স্থায়ী বসবাসের অনুমতি পায়। এটা হচ্ছে 2024-এর হিসাব। তো দর্শক, আপনারা যারা যাবেন, নতুন নিয়মকানুন গিয়ে জেনে আপনারা যাবেন, যাওয়ার পরে যেন কোনো অসুবিধা না হয়, সব কিছু হিসাব নিকাশ করে আপনারা যাবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।